নির্বাচনের সাথে সাথে যে বিচার এবং সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটিকে আমরা তুলেছি। একটা রাষ্ট্র যখন নতুন গণতান্ত্রিক যাত্রায় যেতে চায়, তার প্রাথমিক শর্ত হয় সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। রাষ্ট্র ধারণাটাই দাঁড়িয়ে থাকে ন্যায় বিচার। আইন কি? আইন তৈরি হয় ন্যায় বিচার। কাজে সেই জায়গাটা আমরা পরিষ্কার করে সামনে করেছি। আমরা বলেছি যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সংস্কার ছাড়া অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কার্যত বাস্তবায়িত হবে। আমরা প্রথম 13ই আগস্ট 2024 সালে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদের সাথে বৈঠক করতেন, আমরা বলেছিলাম এই যে বিভিন্ন বিষয়ে টাস্ক ফোর্স কিংবা কমিশন গঠন করা দরকার, যারা সংস্কারের প্রস্তাব তুলবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সেই প্রক্রিয়াটি এগিয়ে যাবে। সেই ধারাবাহিকতাতেই জাতীয় ঐক্যমত্য কমিশন গড়ে উঠবে। সেই ধারাবাহিকতাতেই আজকে আমরা একটা জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ তৈরি করতে সক্ষম হয়েছি এবং এই প্রক্রিয়ায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সাংবিধানিক পরিবর্তন এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে। কাজে গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে এবং সেই অনুযায়ী বাংলাদেশের জনগণের মধ্যে সংগ্রাম শক্তি গড়ে তুলতে চায়। এই বিষয়ে আমরা সকলেই আরো সচেষ্ট হব, আমাদের লড়াইকে এগিয়ে নেব এবং আগামী নির্বাচনে জনগণের পক্ষে শক্তি হিসাবে, তার প্রতিনিধিত্বকারী স্বার্থের শক্তি হিসাবে আমাদের সেই ভূমিকা নির্বাচনের জন্য আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শুরু করেছি। আমাদের প্রার্থী তালিকার আগ্রহী প্রার্থীদের আমরা আহ্বান জানিয়েছি এবং বিভিন্ন দলের পক্ষ থেকে ইতিমধ্যে 4 শতাধিক প্রার্থী এই 300 আসনের জন্য তারা তাদের আগ্রহ ব্যক্ত করেছে। আমাদের এই যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং প্রাথমিকভাবে আজকে একটা প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করেছি। এখনো যাচাই বাছাই চলছে, একই আসনে একাধিক প্রার্থী আছে। আরো অন্যান্য আসনগুলিতেও যেগুলো এখনো ঘোষণা করা হয়নি সেখানে একাধিক প্রার্থী আছে। গণতন্ত্র মঞ্চ এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে এবং এর একটা আনুষ্ঠানিকতাও আছে। আপনারা জানেন যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তার প্রক্রিয়া অনুযায়ী প্রত্যেক দলকে, বিশেষত যারা নিবন্ধিত দল, তাদেরকে একটা নিয়মের মধ্য দিয়ে মনোনয়ন বোর্ড এবং প্রার্থী তালিকা তৈরি করতে হবে। কিন্তু সেই কাজটা যেহেতু আমরা একটা মঞ্চ, আমরা দলগতভাবে যেমন শুরু করেছি প্রাথমিকভাবে এবং মঞ্চগতভাবে এটা এগিয়ে চলেছি। এই কাজ আসলে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক কাজের আগে প্রাথমিক পর্যায়ে থাকবে। কিন্তু যেহেতু নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যে অনেক দল নির্বাচনী প্রক্রিয়ায় নেমে গেছে, গণতন্ত্র মঞ্চ আমরা ভেবেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের প্রক্রিয়া শেষ করি এটা নাম